বিএনপি, সে তো জাতির গর্ব, একটা স্টার। তার গায়ে কি করে পুলিশ রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে। নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে, আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায় তাদেরকে একটু সুস্থ এবং সাহস দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে দেখে আমরা ওয়ারিড ছিলাম যে আমাদের সাথে কি ব্যবহার করা হয়। চোখটা বেঁধে নিয়ে যায় রিমান্ডে, 20 দিন জেলে থাকলাম, তার 13 দিন রিমান্ডে। কখন কার সাথে দুর্ব্যবহার করে, কার পা ভেঙে দেবে, কার উপরে টর্চার করবে, আমরা সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। তো আমি ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে যে আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। জেল না খেটে যে আপনারা জেল না খেটে এরকম কারাবন্দীদের কথা শুনলেন, এটা আপনাদের দেশপ্রেম, মজলুম নির্যাতিত মানুষের প্রতি মায়া এবং দয়ারই বহিঃপ্রকাশ। এটাকে একটু বাস্তবে কিছু করে গিয়ে আপনারা ইতিহাসে আপনাদের নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনারা কারা বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। কারা বিধি পরিবর্তন করা প্রয়োজন। দুর্নীতি এবং সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, কেস টেবিল নামে একটা জায়গা আছে জেলখানায়, ছোটখাটো একটু বন্দি তো মাসের পর মাস, বছরে জেলে, যদি কোনো ছোটখাটো ত্রুটি পায় অথবা তারা হয়তো ঘুষ দেয়নি, একটু চোখ রাঙে কথা বলেছে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে, লাঠি দিয়ে, পায়ের ভিতরে দিয়ে চোর ডাকাত মারতেছে, ওড়াচ্ছে আর কাঁদতেছে। আজব ব্যাপার। এমনি সে জেলে মা বাপ সন্তান স্ত্রী ছাড়া কেস টেবিলে ফেলে কান্নাকাটি করছে, আমাদের পা ধরায় ধরে। কি বলবো, আমরাও তো বন্দি। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার, আইন যাকে যা দিয়েছে সে যেন কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি, তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো। ডিটেনশনে রাখতো, রাজবন্দী রাখতো, পলিটিক্যাল সিচুয়েশন হলে ডিসি তাদেরকে ছেড়ে দিতে পারে। কিসের রাজবন্দী? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। তিনটা রুম নেয়, টেলিফোন নেয়, কম্পিউটার, ইন্টারনেট চালিয়ে। এই দেখেন ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আপনি যাবেন, আপনি এগুলো পাবেন। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। এই জন্য আমি সত্য কথা বলে যেন আমি কারো রোষানলে না পড়ি, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে। কোনো ভদ্রলোকের জেল খাটার কোনো সুযোগ নেই। আর বড় কথা, আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ, আমরা তো কারো অধিকার নষ্ট করিনি। একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন